Hello everyone, welcome to my channel Online Study Access. বন্ধুরা, আজ আমরা যে সেটটি করব সেটি হচ্ছে রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি 17 নম্বর সেটটি করব। আর এই সেটটির প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার ক্ষেত্রে। গত বছরের কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমি ইংরেজিতে টাইপ করেছি এই জন্যে যে যারা ইংরেজি ভয় পাও তারা ইংরেজি বলে ভয় পেও না, কারণ আমি বাংলা বলে দেবো, সব কিছু বুঝিয়ে দেবো। তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো। তো দেখো বন্ধুরা, আমরা আজকের প্রথম প্রশ্নটা আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নগুলি শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা আছে কি, দ্য ফ্রিকোয়েন্সি অফ অডিয়েবল অফ ড্যাশ ইজ নট অডিয়েবল। কোন শব্দ তরঙ্গ মানুষের কাছে শ্রব্য নয়? দেখো এখানে অপশান রয়েছে 18,000 হার্স, 100 হার্স, 22,000 হার্স আর হচ্ছে 20,000 হার্স। তো দেখো মানুষের শ্রবণযোগ্য হচ্ছে কত? 16 হার্স থেকে 20,000 পর্যন্ত। অনেকে বলা হয় কি 20 থেকে 20,000 হার্স পর্যন্ত। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখবে, কত? 20 থেকে 20,000 হার্স পর্যন্ত। ঠিক আছে, হার্স 20,000 হার্স পর্যন্ত মানুষের পক্ষে শ্রবণীয়। এবার এখানে মনে রাখবে 20,000-এর নিচেকে বলা হয় কি? 20,000 নিচেকে ইনফ্রাসনিক। কি শব্দ বলা হয়? ইনফ্রাসনিক। ঠিক আছে, আর বেশি 20,000-এর বেশিকে বলা হয় কি? এটার বেশিকে কি বলা হয়? আল্ট্রাসনিক। ALTRA, আল্ট্রাসনিক। ঠিক আছে, তো দেখো এবার মনে রাখবে যে কিছু কিছু প্রাণী যেমন কুকুর, বিড়াল, বাদুড়, হ্যাঁ, কুকুর, বিড়াল, এদের কি হয়? ছোট বাচ্চা, এদের কি হয়? কানের মানে অ্যাবজর্ব ক্ষমতা বেশি, ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করার ক্ষমতা। এই জন্যে বাচ্চারা এবং কুকুর এরা 25,000 হার্টজ পর্যন্ত এরা শুনতে পারে। বাচ্চাদের কান খুব সেন্সিটিভ হয়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলো। পিন্না। পিন্না ইজ দ্য এক্সটার্নাল পার্ট অফ দ্য ড্যাশ। কিসের বাইরের অংশ? পিন্না। পিন্না কি? পিন্না হচ্ছে কানের বাইরের অংশ, যেটাকে বলা হয় কানের, যেটা ধরে কান মোচড়ানো হয়, কান টানা হয়, সেটাকে বলা হয় পিন্না। ঠিক আছে, তাহলে এটা সঠিক আনসার হবে কোনটা? অপশান সি। অপশান সি হচ্ছে এটির সঠিক আনসার। তো দেখো কান কান এরকম থাকে। কান ধরে নাও, আমি তো কান ভালো রাখতে পারি না, তাও ধরে নিলাম কান, মনে করে যে বাইরের কান। তো এর থেকে একটা নালি যাচ্ছে কি ব্রেনে। কিসে যাচ্ছে? ব্রেন, BRAIN, ব্রেন। আর একটা নালি কোথায় যাচ্ছে? ইউএস্টিশিয়ান নালি। এরকম একটা ইউএস্টিশিয়ান নালি যাচ্ছে, ইউএস্টিশিয়ান নালি। ঠিক আছে, তো এর মধ্যে কি থাকে? এর ককলিয়া আছে, তারপরে স্টেপিস, ইনকাস, মেলিয়াস, স্টেপিস, 3টে হাড় আছে। হ্যাঁ, তার এই যে কানের যে বাইরের অংশ, এই বাইরের অংশটা কি করে? এটাকে বলা হয় পিন্না। আর এটার কাজ কি? বাইরের শব্দকে বেশি বেশি পরিমাণে বাধা পাইয়ে অ্যাবজর্ব করার ক্ষমতা হচ্ছে, করার কাজ হচ্ছে কি এই পিন্নার। ঠিক আছে, পিন্নার কোথায় থাকে? তাহলে বাইরের অংশ হচ্ছে কানের। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলো। 3, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? কোনটা সঠিক? এটার মধ্যে কোনটা সঠিক? দেখো, দ্য ইমেজ ফর্মড অন দ্য রেটিনা ইজ ইনভার্টেড। ইনভার্টেড মানে হচ্ছে উল্টো। যে রেটিনা, আমাদের চোখের রেটিনায় যে ছবি হয় বা যে ফটো হয়, সেটা কি উল্টো হয়? দ্য ইমেজ ফর্মড অন দ্য রেটিনা ইজ টোয়াইস দ্য অরিজিনাল, মানে অরিজিনাল যে বস্তু তার ডবল হয়। তারপরে কি বলছে? দ্য শেপ অফ দ্য ইমেজ ফর্মড অন দ্য রেটিনা ইজ সিমিলার টু দ্য অবজেক্ট। একই রকম দেখতে হয়। আর ডি দাগে আছে কি? দ্য রিফ্লেকশন প্রডিউস অন দ্য রেটিনা ইজ আপওয়ার্ড। রেটিনার উপরের দিকে
প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে কি হবে, এটা সঠিক উত্তর কি হবে? দেখো এইটার সত্য হচ্ছে কি, দ্য ইমেজ ফর্মড অন দ্য রেটিনা ইজ ইনভার্টেড। তার মানে এই রেটিনা ইজ ইনভার্টেড, এটি হচ্ছে কি উল্টা হয়। কি হয়? উল্টা হয়। এইটা হচ্ছে সত্য কথা। আর কি করে, ব্রেন সেটা নার্ভ সেলে যায়, নার্ভ সেলে গিয়ে ব্রেনে সেটা কি করে, ঠিক করে নেয়। ঠিক আছে, তাহলে এটা সঠিক আনসার হবে কোনটা? অপশান এ। অপশান এ হচ্ছে এটি সঠিক আনসার। প্রথমে কি রেটিনা থেকে উল্টা হয় ছবিটা, সেটা নার্ভ সেলের মাধ্যমে গিয়ে ব্রেনে গিয়ে সেটা কি করে, ঠিক করে দেয়। ঠিক আছে, তো দেখো চলো এবারে পরের প্রশ্ন দেখি। দেখো রেডিয়াম, কোশ্চেন নাম্বার 4, রেডিয়াম ইজ অবটেন্ড ফ্রম হুইচ মিনারেল? কোন খনিজ থেকে রেডিয়াম পাওয়া যায়? দেখো রিউটাইল, হেমাটাইট, লাইমস্টোন, ইউরেনিয়াম। তো দেখো রেডিয়াম পাওয়া যায় হচ্ছে কিসের থেকে? ইউরেনিয়াম থেকে। ঠিক আছে, রেডিয়াম ইজ অবটেন্ড ফ্রম হুইচ মিনারেল? ইউরেনিয়াম থেকে রেডিয়াম পাওয়া যায়। পিস ব্লেন্ড, ঠিক আছে, ইউরেনিয়াম এখানে পিস ব্লেন্ড। ইউরেনিয়ামকে ইউরেনাইন আগে বলা হতো, ইউরেনিয়াম এটাকে পিস ব্লেন্ড। কি হবে? পিস ব্লেন্ড, PITCH, পিস ব্লেন্ড, পিস ব্লেন্ড। ঠিক আছে, পিস ব্লেন্ড। তাহলে পিস ব্লেন্ড থেকে কি হয়? পিস ব্লেন্ডের আগের নাম ছিল কি? ইউরেনিনাইট। ইউরেনিনাইট ছিল হচ্ছে আগে পিস ব্লেন্ডের নাম। ঠিক আছে, তাহলে রেডিয়াম পাওয়া যায় কোথা থেকে? পিস ব্লেন্ড থেকে। পিস ব্লেন্ডের আগের নাম বলা হতো কি? ইউরেনিনাইট। ঠিক আছে, বা ইউরেনিয়াম। ইউরেনিয়াম পিস ব্লেন্ড পাওয়া যায়, রেডিয়াম পিস ব্লেন্ড থেকে পাওয়া যায়। তাহলে এটা হবে না, পিস ব্লেন্ড। ডি ডাকের অপশনটা ভুল হয়েছে, এই পিস ব্লেন্ড ভুল না, ঠিকই আছে, কিন্তু পিস ব্লেন্ডটা হবে হচ্ছে সঠিক। ইউরেনিয়ামের ইউরেনাইনেট। আচ্ছা রেডিয়ামের মনে রাখবেন একটা জিনিস, রেডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, মানে পারমাণবিক ক্রমাঙ্ক কত, পরমাণু ক্রমাঙ্ক কত? রেডিয়ামের কত? 88। মনে রাখবে কত? 88। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দীপ্তি, ক্যান্ডেল আছে কি? জ্যোতি তীব্রতার একক। আলোক দীপ্তি, মনে রাখবে আলোক দীপ্তি। ঠিক আছে, আলোক দীপ্তি। আর ওয়াট কিসের? তোমরা সবাই জানো ক্ষমতার একক। কি? ওয়াট, পাওয়ার, POWER, পাওয়ার বা ক্ষমতা। কি? ক্ষমতা। এবার কি পাস্কেল? কি? চাপের একক, চাপ, প্রেসার। কি? প্রেসার। ঠিক আছে, চাপের একক আছে প্রেসার, এই পাস্কাল। তাহলে প্রেসার, PRESSURE, প্রেসার। ঠিক আছে, পাস্কেল। প্রেসার কিসের? পাস্কেলের। ঠিক, চলো নেক্সট কোশ্চেন যাই। বলছে যদি if the resistance of a circuit is double, the electric current following in the circuit to keep the voltage constant will be। বলছে কি যদি একটা তড়িৎ প্রবাহে রেজিস্ট্যান্স মানে রোধ ডবল করে দেওয়া হয়, তাহলে ওই প্রবাহে ভোল্টেজ যদি একই রাখা হয়, তাহলে কি রকম বিদ্যুৎ প্রবাহিত হবে? দেখো উইল ইনক্রিজ বাই হাফ, উইল ডিক্রিজ বাই হাফ, উইল বিকাম জিরো, উইল রিমেইন কনস্ট্যান্ট। তো এখানে সঠিক আনসার হবে কি? সঠিক আনসার হবে হচ্ছে তোমার উইল ডিক্রিজ বাই হাফ। কি হবে? উইল ডিক্রিজ বাই হাফ। অপশান বি সঠিক আনসার হবে। কেন হবে? এখানে ওহমস ল তোমরা প্রয়োগ করতে পারো। কি ওহমস ল? কি ভি সমান সমান কি IR, ভি সমান সমান IR। দেখো এখানে ভোল্টেজ ঠিক রাখতে বলেছে, কনস্ট্যান্ট। ভোল্টেজ কি? কনস্ট্যান্ট। I হচ্ছে কারেন্ট আর R হচ্ছে রোধ। তাহলে রোধ ভি আর যদি সমান, আর যদি বাড়িয়ে দেওয়া হয়, রোধ যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি এটা ঘটবে? তবেই তো আমার ভোল্টেজ ঠিক থাকবে। ঠিক আছে,
আর এটা কমিয়ে দিলে কি হবে, এটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, কারেন্ট বেড়ে যাবে, কারণ ভোল্টেজ এক থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলো। কোশ্চেন নাম্বার 7, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেলস প্রেজেন্ট মাইটোকন্ড্রিয়া আর নট ফাইন্ড? কোন কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না? লিভার সেল, মাসেল সেল, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল। তো দেখো এখানে হবে হচ্ছে রেড ব্লাড সেল। কী হবে আনসার? ডি নাম্বার আনসার, হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলে কি থাকে না? হোয়াইট ব্লাড রেড ব্লাড সেল, রেড ব্লাড সেলে কি থাকে না? নিউক্লিয়াস আর মাইক্রোকন্ড্রিয়া থাকে না। কি থাকে না? নিউক্লিয়াস, নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া, আর কি মাইটোকন্ড্রিয়া, এটা থাকে না। নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া থাকে না। ঠিক আছে, এবার মনে রাখবে এই রেড ব্লাড সেল কি করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে নিয়ে যায়। আর এটা কি করে রেড ব্লাড সেল? এটা হচ্ছে এনার্জি ক্যারিয়ার এটিপি তৈরি করে। কি করে? এটিপি, এনার্জি ক্যারিয়ার এটিপি উৎপন্ন করে, কনভার্ট করে কি বাই গ্লুকোলাইসিস প্রক্রিয়া। গ্লুকোজকে কি করে? গ্লুকোজকে কনভার্ট করে কি গ্লুকোলাইসিস প্রক্রিয়া, এবং এটিপি উৎপন্ন করে, এনার্জি কারেন্সি, শক্তি, এটিপি উৎপন্ন করে। ঠিক আছে, আর O2 নিজে প্রয়োগ করে না। ঠিক আছে, আর এই ব্লাড সেল O2 নিজে বয়ে নিয়ে যায় কিন্তু নিজে ব্যবহার করে না, O2 মানে অক্সিজেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ এ সাউন্ড ইন হুইচ the frequency is 200 Hz and its speed in a given medium is 400 meter per second. তো দেখো এখানে কি বলেছে, এখানে দেখো অপশান সঠিক আনসার হবে 2 মিটার। কি হবে সঠিক আনসার? 2 মিটার, বি, অপশান বি। এবার দেখো কিভাবে হচ্ছে, অপশান বি কিভাবে হচ্ছে দেখো। দেখো এটা হচ্ছে 1 সেকেন্ড 200 বলেছে হার্জ। তাহলে যদি আমি এখানে 1 সেকেন্ডে এই যে শব্দ তরঙ্গ যাচ্ছে, তাহলে কি এই একটা খাদ, তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে? 200 সাইকেল। কত সাইকেল যাচ্ছে? এই সাইকেলটা, এই যে এই সাইকেলটা হচ্ছে 200, 1 সেকেন্ডে হচ্ছে কত? 200। কত? 200। এবার দেখো 200 মিটার না 200 হার্জ, 1 সেকেন্ডে কত? 200 হার্জ। এইবার দেখো তাহলে আমরা ল্যামডা সমান বের করতে পারি। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা সমান আমরা বের করতে পারি, ল্যামডা সমান কি? ল্যামডা সমান কি? ভি বাই এফ। ভি হচ্ছে কি? ভি হচ্ছে স্পিড, ভেলোসিটি, স্পিড মানে গতি। ঠিক আছে, তাহলে ভি সমান ভি কত দেওয়া আছে? 400। কত দেওয়া আছে? স্পিড কত দেওয়া আছে? 400 মিটার পার সেকেন্ড, 400 মিটার সেকেন্ড। তাহলে করো। আর এফ হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? 200। তাহলে ভাগ করে দাও, মান পাতিয়ে দাও, সমান সমান তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। কি বলেছে? ওয়েভলেন্থ মানে হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা সমান কত? তাহলে করো 400 ভাগ 200 সমান কত? 200 মিটার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে সঠিক আনসার কোনটা হবে? অপশান বি। ঠিক, চলো নেক্সট কোশ্চেন। দ্য মেল্টিং পয়েন্ট অফ আইস ইজ, বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক? দেখো এখানে -273 আছে, -273 কেলভিন আছে, সেলসিয়াস আছে, 273 কেলভিন আছে, 273 সেলসিয়াস আছে। তো দেখো আমরা জানি কি
273 কেলভিন সমান সমান হচ্ছে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 273 কেলভিন সমান সমান কি? 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কোনটা উত্তর হবে তোমার? অপশান সি, 273 কেলভিন, অপশান সি। ঠিক আছে, তো দেখো এর সঙ্গে সঙ্গে মনে রাখবে আরও জিনিস মনে রাখবে এর সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বরফের মেল্টিং পয়েন্ট কত? মেল্টিং পয়েন্ট এমপি, মেল্টিং পয়েন্ট দেখো 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলে কত? 0 ডিগ্রি। ফারেনহাইট কেলভিন স্কেলে কত? 273। যদি 273 যোগ করে দাও, যদি কেলভিনে বের করতে বলে, যা থাকবে তার সাথে 273 যোগ করবা, তাহলে কত? তাহলে 273 কেলভিন কত? মেল্টিং পয়েন্ট 273 কেলভিন। আর ফারেনহাইটে কত? 32 হচ্ছে নিম্ন, 32 ফারেনহাইট। ঠিক আছে, এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। কেলভিন স্কেলে 273, সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি, আর ফারেনহাইট স্কেলে কত? 32 ডিগ্রি। এর সঙ্গে সঙ্গে আরও মনে রাখবে, এটা হচ্ছে কি বিপি, বয়েলিং পয়েন্ট। এবার বয়েলিং পয়েন্ট এর সঙ্গে মনে রাখবে বয়েলিং পয়েন্ট বিপি কি? বয়েলিং পয়েন্ট বিপি, বয়েলিং পয়েন্ট মনে রাখবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। কত? 100 ডিগ্রি সেলসিয়াস স্কেলে। আর কেলভিন স্কেলে কত? 373 ডিগ্রি কেলভিন, 373 কেলভিন। আর ফারেনহাইট স্কেলে কত? 212 ফারেনহাইট। ঠিক আছে, তো নিম্ন কত বলেছিলাম? 32। নিম্ন কত? 32। আর এটা নিম্ন কত? এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, তাহলে এটা কত? 273। কত? 273। আর এটা কত? 0 ডিগ্রি। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। ড্যাশ ইজ নট এ কম্পাউন্ড, কোনটি একটি যৌগ নয়? দেখো সালফার, অপশন এতে আছে সালফার ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে চক, তারপরে হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড, আর হচ্ছে লেড। দেখো এখানে মনে রাখবে, তাহলে সঠিক আনসার কোনটা হবে? লেড, সীসা। কি হবে? সীসা হচ্ছে সঠিক আনসার। তাহলে সীসাকে কি বলা হয়? পিবি। সংকেত হচ্ছে কি? পিবি। ঠিক আছে, কি সংকেত? পিবি, পিবি, লেড, সীসা। আর সালফার ডাইঅক্সাইড কি? সালফার ডাইঅক্সাইড চক। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট চক, তারপরে কি হাইড্রোজেন সালফাইড, এগুলো সব হচ্ছে কি একের অধিক মৌল নিয়ে, তাই এটা এগুলো কি হচ্ছে? যৌগ, কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড। ঠিক আছে, কম্পাউন্ড। আচ্ছা, এবার দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এই সীসা সম্পর্কে। তাহলে সীসা হচ্ছে কি? পিবি সংকেত। তাহলে এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। পিবি কত? 28, অ্যাটমিক নাম্বার কত? 28। ঠিক আছে, এটা হচ্ছে কি ভারী এলিমেন্ট, কি ভারী ধাতু এলিমেন্ট, ভারী ধাতু, ভারী কি হবে? ভারী ধাতু। আর কি ঘনত্ব বেশি, সফট। আর এটা কি ম্যালিয়েবল, মানে কি পিটিয়ে লম্বা পাতে তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লেড সম্পর্কে ধারণা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 11, ডিউরিং লাইম ক্লিনিং CaOH2 react slowly in carbon dioxide thin layer of on the wall। এই প্রশ্নটা খুব পরীক্ষা আছে, হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রেগুলার এই প্রতি পরীক্ষায় এটা, প্রায় পরীক্ষায় এটা থাকে। তো দেখো কি বলতে চেয়েছে, যে ক্যালসিয়াম, এটা হচ্ছে চুন, ঠিক আছে, কলি চুন। এটা যখন কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন কি হয়? এটা একটা পাতলা আস্তরণ তৈরি করে দেয়ালের উপর। তাহলে কিসের আস্তরণ তৈরি করে? ক্যালসিয়াম কার্বনেটের আস্তরণ তৈরি করে। কি সঠিক আনসার কোনটা হবে? অপশন এ, ক্যালসিয়াম কার্বনেটের আস্তরণ তৈরি করে।
এটা মনে রাখবে সিএও। সিএও কি? সিএও হচ্ছে লাইম, চুন। এটা কি? লাইম অর্থাৎ চুন। ঠিক আছে, চুন। আচ্ছা, আর CaOH হল কি? CaOH2 হচ্ছে কি? চুন জল। দেখো এর উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে তোমার অপশন এ। এবার দেখো কিভাবে হয়। এবার যদি আমরা বলি CaOH হোল 2 এর সাথে যদি বিক্রিয়া করা হয় কি? CO2 বিক্রিয়া করা হলো, তাহলে কি হবে? বিক্রিয়া করলে কি হবে? দেখো CaCO3 হবে, CaCO3 হবে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের আস্তরণ তৈরি হবে। ঠিক আছে, দেয়ালে কি চকমক করে, যেটা দেয়ালে রং করা হয়, চুন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। চলো পরের কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 12, হোয়াই ইজ সলিড CO2 কল্ড ড্রাই আইস? কেন কার্বন ডাই অক্সাইডকে ড্রাই আইস বলা হয়, শুষ্ক বরফ বলা হয়? এটা সঠিক আনসার হবে হচ্ছে কি? সঠিক আনসার হবে অপশন সি। কি হবে? অপশন সি সঠিক আনসার কি হবে? when the pressure is reduced, যখন প্রেসার কমানো হয় 1 অ্যাটমসফিয়ার, it directly changes to gaseous state, মানে এটা কি সরাসরি কি গ্যাসে পরিণত হয়। ঠিক আছে, এটার অপশন উত্তর হবে রাইট আনসার সি। নেক্সট কোশ্চেন দেখো, which is wrong about kinetic energy? কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতি। তো দেখো গতিশক্তি, তাহলে গতিশক্তি আমরা জানি হাফ mv², তাই না? গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র হচ্ছে কি? হাফ mv²। খুব পরীক্ষায় আসে। আর আছে স্থিতি শক্তি কি? mgh, মনে রাখবে। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন থাকেই রেলের পরীক্ষায়। ঠিক, চলো দেখে নি এবার কি হবে উত্তর। সঠিক উত্তর কি হবে? the energy contained in the object during a state is called kinetic energy। কে ই মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, কে ই মানে কাইনেটিক এনার্জি। তারপরে কি? an object is known as the energy if received by virtue of its motion, it is calculated by kinetic energy কি? হাফ mv²। মুভিং অবজেক্টস হ্যাভ কাইনেটিক এনার্জি। তাহলে এটা সঠিক আনসার কি হবে? প্রথমটা বলেছে কি যে the energy contained in the object during a state is called kinetic energy। কোন বস্তুর মধ্যে যেটা থাকে, যে বস্তুর মধ্যে যে থাকে সেটা হচ্ছে কি? গতিশক্তি। তাই হয় কখনো? সেটা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে আর এগুলো সবই ঠিক। অপশন এ হচ্ছে এটা ভুল। কি হবে? তাহলে তো এটার স্থিতিশক্তি হয়ে গেল। বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেটা হচ্ছে কি? স্থিতিশক্তি। তাহলে এটাই এ নাম্বার অপশনই হচ্ছে ভুল। ঠিক আছে, বাদ বাকি সবগুলো ঠিক। যখন কোনো বস্তু চললেই তার গতিশক্তি হবে, তাই না? আর আমরা গতিশক্তি হাফ mv² দিয়ে তৈরি, হাফ mv² করে মাপি। আর an object is known as the energy received by virtue of its motion, তাহলে গতির ফলে যে শক্তি তৈরি হয় সেটা হচ্ছে গতিশক্তি। তাহলে বি সি ডি হচ্ছে সঠিক, অপশন এ হচ্ছে ভুল। ঠিক আছে, রং। নেক্সট কোশ্চেন দেখো, এখানে 14 দাগের অঙ্কটা দেখো। এ 40 মাস বুলেট, মাস মানে ভর, 40 কেজি 40 বুলেটের হচ্ছে কি ইজ ফায়ার্ড হরিজন্টালি, গুলি করা হলো একটা ভেলোসিটি অফ 150 মিটার সেকেন্ড, এত গতিতে, অফ ফ্রম এ 3 কেজি গান। ঠিক আছে, তাহলে বুলেটটার ওজন কত? 40 আর গ্রাম, আর আছে কি 3 কেজি বন্দুকের ওজন। হোয়াট ইজ দ্য রিকয়েল ভেলোসিটি অফ দ্য পিস্তল, মানে পিস্তল পেছন দিকে যে ধাক্কা দেয় সেটার গতি কত? দেখো এটার উত্তর হবে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড। কত? -2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার দেখো কিভাবে হয়। দেখো এটা করতে গেলে একটা সূত্র মনে রাখবে, সেটা হচ্ছে কি v1 সমান সমান m2 v2 বাই m2 v2 বাই m1। এখানে মনে রাখবে m1 হচ্ছে কি পিস্তলের ওজন, m2 হচ্ছে কি গুলির ওজন, আর v1 হচ্ছে কি রিকয়েল, বন্দুকের রিকয়েল ভেলোসিটি মানে পেছন দিকে ধাক্কা দেবে, আর v2 হচ্ছে কি গুলির গতিবেগ। ঠিক আছে, করে নেবে
400 তাহলে কত হবে 40 গ্রামকে যদি আমি কি করি কেজিতে করব, কেজিতে করতে গেলে কি এককে আনতে হবে, 40 করতে গেলে 40/1000, তাহলে m2 হবে কত 40/1000 সমান সমান 40/1000, তাহলে কিলোতে করব 40, আর v2 হচ্ছে কত গুলির গতিবেগ 150, আর নিচে হচ্ছে বন্দুকের m1 হচ্ছে কত 3 কেজি। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা করলে হবে কত -2 মিটার সেকেন্ড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস কানেক্টিভ ওয়্যার সেলস এন্ড প্লাগ কি বলছে প্রশ্নটা, ইলেকট্রিক্যাল সার্কিটস কনসিস্ট অফ, একটা ইলেকট্রিক সার্কিট তৈরি করতে গেলে কি কি লাগে তোমরা অবশ্যই জানো, একটা ইলেকট্রিক সার্কিট তৈরি করতে গেলে ব্যাটারি লাগে, তার লাগে, রেজিস্ট্যান্স রোধ এই সমস্ত ক্যাপাসিটার এসব লাগে, কম্পোনেন্টস মানে দ্রব্য, আর হচ্ছে কি আর লাগে হচ্ছে তোমার সুইচ প্লাগ কি, তাহলে উত্তর হবে কোনটা, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস মানে দ্রব্য, কানেক্টিভ ওয়্যারস জোড়ানো তার, সেলস ব্যাটারি, সেলস মানে হচ্ছে ব্যাটারিজ, এন্ড প্লাগ কি। ঠিক আছে, সঠিক আনসার হবে হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 16 নম্বর, ফাইন্ড আউট দ্য অ্যানোমালাস ওয়ার্ড ইন দ্য গ্রুপ ডিজেল, বায়োগ্যাস, পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস। তাহলে এই তিনটের মধ্যে কোনটা আলাদা, চারটের মধ্যে কোনটা আলাদা, দেখো এখানে খেয়াল রাখবে বায়োগ্যাসটা আলাদা, কি হবে উত্তর বায়োগ্যাসটা আলাদা। তাহলে পেট্রোলিয়াম কি, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস আর ডিজেল এগুলো হচ্ছে কি ফসিলস, FOSSILS, ফসিলস মানে হচ্ছে কি খনিজ দ্রব্য, প্রাণীজ দেহ থেকে এই তৈরি হয় এগুলো। আর বায়োগ্যাসটা কি তৈরি হয় কি গোবর থেকে বায়োগ্যাস তৈরি হয়, কি থেকে গোবর ডাং, তাই তো কাউ ডাং গোবর থেকে, তাহলে গোবরে কি থেকে মিথেন CH4, মিথেন থেকে CH4, ঠিক CH4। আর কি বায়োগ্যাস তৈরি হয় কিসের মাধ্যমে, আরো কি হয় রান্নাঘরের যে সমস্ত আনাজের খোসা এগুলো পচে কি হয় বায়োগ্যাস তৈরি হয়। ঠিক আছে, তাহলে সঠিক আনসার হবে অপশন ডি। এর পরের প্রশ্ন দেখো, হ্যাজ অনলি ম্যাগনিটিউড নট ডিরেকশন, ড্যাশ হ্যাজ অনলি ম্যাগনিটিউড নট ডিরেকশন, মানে হচ্ছে কোনটার শুধুমাত্র কি আছে দিক নেই, শুধুমাত্র কি ভর আছে, ম্যাগনিটিউড মান আছে, মানে ভর না মান, ম্যাগনিটিউড মান আছে কিন্তু দিক নেই, তার মানে কি স্কেলার রাশি, রাশি দুই প্রকার স্কেলার রাশি আর ভেক্টর রাশি, তাহলে কোনটা হচ্ছে এখানে স্কেলার রাশি, যেহেতু দিক নেই। তাহলে ওয়ার্ক কাজের কোনো দিক আছে, দিক নেই। ইম্পালস, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, হ্যাঁ, তারপর হচ্ছে কি ফোর্স মানে হচ্ছে বল, F × S বল গুণ সরণ, আর ডিসপ্লেসমেন্ট সমান কি কাজ, তাহলে কোনটা হবে, এটার উত্তর হবে কি অপশন এ, কি হবে 17 নম্বরে অপশন এ। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক আনসার, অপশন এ হচ্ছে সঠিক আনসার। দেখো তাহলে বল এখানে একটু মনে রাখবে, ফোর্স সমান কি F সমান কি ma, F হচ্ছে ফোর্স সমান কি ma, ভর ইনটু ত্বরণ, ভর গুণা ত্বরণ। ঠিক আছে, আচ্ছা এই অ্যাক্সিলারেশন, তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন। এরপরে কি, এরপর দেখো ইম্পালস কি ছোট বল প্রয়োগ করা যায়, ফোর্স ইনটু টাইম, তাহলে ইম্পালস সমান কি হবে ফোর্স ইনটু টাইম, যেমন কি স্বল্প সময়ের জন্য বন্দুকের ট্রিগার চাপা, তাহলে অল্প সময়। আচ্ছা, আর ডিসপ্লেসমেন্ট মানে কি সরণ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, 18 number, which of the following is a property of isotopes of any element, হ্যাঁ কোনটার যদি আইসোটোপ এলিমেন্ট থাকে তাহলে কি হয়, they have same atomic mass, তাদের অ্যাটমিক মাস এক থাকে, their atomic numbers are same, তাদের অ্যাটমিক নাম্বার সেম থাকে, the exhibit different physical properties, the exhibit similar chemical properties। দেখো এখানে কোনটা কোনটা হবে, তাহলে আইসোটোপ আমরা যদি লিখতে পারি একটা জিনিস, ধরো হাইড্রোজেন 1H 2 1H 3, এই হাইড্রোজেনের তিনটি আইসোটোপ। ঠিক আছে,
তাহলে কি হবে দেখো, এইগুলি এক রয়েছে, এগুলি কি রয়েছে, এক রয়েছে, এগুলো হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর এটা হচ্ছে কি অ্যাটমিক মাস নাম্বার, এটা আলাদা আলাদা রয়েছে। তাহলে এখানে কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা? দে অ্যাটমিক নাম্বারস আর সেম, অ্যাটমিক নাম্বার, তাহলে নাম্বার সেম আছে, এটা হবে। দ্য এক্সিবিট ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ, দ্য এক্সিবিট সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ, their atomic numbers are same, they have same atomic mass, না সেম অ্যাটমিক মাস আইসোটোপে কখনো হয় না, হয় কি? এই যে সব আলাদা আলাদা অ্যাটমিক মাস, তাহলে এক নাম্বার হবে না। তাহলে কি কি হবে দেখা যাক। অ্যাটমিক নাম্বার সেম, কেমিক্যাল সেম, তাহলে কি হবে? অ্যাটমিক নাম্বার সেম হবে আর কেমিক্যাল সেম হবে, ঠিক আছে? তাহলে অপশন সঠিক আনসার কোনটা কোনটা হবে? তাহলে 2 অ্যাটমিক নাম্বার আর সেম, তারপরে ফিজিক্যাল প্রপার্টি 4 এক্সিবিট সিমিলার কেমিক্যালস, তাহলে 2 আর 4 হবে সঠিক আনসার। তাহলে কত হবে? সি, অপশন কি সি, ঠিক আছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর ট্রু, কোনটা সঠিক? দেখো, দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ এক্সাম্পল অফ এ রিভার্সিবল রিঅ্যাকশন, এটা ক্রিয়েশন না রিঅ্যাকশন, কি হবে? রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশন মানে হচ্ছে কি দুই দিকেই হবে, ভেঙে তৈরি করা যাবে, ঠিক আছে? রিভার্সিবল রিঅ্যাকশন মানে কি এদিক দিয়ে ভেঙে এটা হবে, ওটা ভেঙে এটা হবে, তাহলে দেখো এটা রিভার্সিবল, এদিকেও করা যাবে এদিকেও করা যাবে। দেখো তাহলে নাইট্রোজেন গ্যাস আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তিন হাইড্রোজেন গ্যাস মিলে কি হলো 2NH3, আবার যদি এটাকে ভাঙা হয় তাহলে এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, এটাকে ভাঙলে এটা পাওয়া যাবে, এইটা বিক্রিয়া করে এটা হয়েছে, তাহলে এটা হচ্ছে রিভার্সিবল, ঠিক আছে? তারপরে পরেরটা দেখি, বলছে দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ অ্যান এক্সাম্পল অফ থার্মাল ডিকম্পোজিশন। তো ক্যালসিয়াম কার্বনেটে সলিড, এটা হচ্ছে কি কঠিন বস্তু, এটাকে চুন, এটা কি তাপ দেওয়া আছে, তাপ দেওয়া হলে কি হলো CaO, কলিজন তৈরি হলো, আর কি হলো CO2 কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হলো, তাহলে এটা কি হিট, হিট মানে হিটে হিটের হচ্ছে থার্মাল বলা হয়, তাহলে এটাও সঠিক। তাহলে কি হবে? A B দুটোই সঠিক হবে, বোথ A and B আর ট্রু, ইজ ট্রু, তাহলে কি আর ট্রু, কোনটা হবে অপশন? A and B আর ট্রু, সি নাম্বার অপশন সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলো, ইন দা ফোম ফ্লোটিং মেথড, এটা মেথড, the ore powder is placed in a দেখো 20 number question দেখো, in the foam flotation method the ore powder is placed in a tank filled with a mixture of, দেখো মেথড বানানটা ভুল আছে, এখানে টি হবে মাঝখানে একটা, ঠিক আছে? মেথড, ওয়াটার অ্যান্ড অ্যালুমিনিয়াম, ওয়াটার অ্যান্ড পাইন অয়েল, কপার অ্যান্ড ওয়াটার, ওয়াটার অ্যান্ড ভেজিটেবল, তাহলে 20 নম্বরের সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে হচ্ছে তোমার ওয়াটার অ্যান্ড পাইন অয়েল, পাইন অয়েল, ওয়াটার অ্যান্ড পাইন অয়েল হবে হচ্ছে এটির সঠিক আনসার। কেন কি, যে অনেক অশুদ্ধি, আকরিকের সঙ্গে অনেক অশুদ্ধি থাকে, সেগুলিকে আলাদা করার সময় আকরিকগুলোকে সেই ওয়াটার আর পাইন অয়েলের মধ্যে কি করা হয়, এটা একটা গ্যাস গ্যাস কি বলে, ওই ফেনা তৈরি হয়, ফেনার মাধ্যমে কি হয় ওটা গুলানো হয়, গুলালে কি হয় ওই ফেনার আকারে উপরে সেই ধাতুগুলি উঠে আসে, ওরগুলি আকরিকগুলো উঠে আসে, ঠিক আছে? তো মনে রাখবে ওয়াটার অ্যান্ড পাইন অয়েল ইন দা ফোম ফ্লোটেশনে ইউজ করা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, বলছে 21 নাম্বার, লিথিয়াম সোডিয়াম অ্যান্ড কপার আর রিলেটেড টু, তাহলে লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম আর রিলেটেড টু হ্যালোজেন গ্রুপ, অ্যালকালিন আর্থ মেটালস গ্রুপ, না জিরো গ্রুপ, না অ্যালকালি মেটাল গ্রুপ, তাহলে কোনটা হবে? তাহলে এটাকে কি বলা হয়? 21 নম্বর প্রশ্নে প্রথম গ্রুপকে কি বলা হয়? অ্যালকালি মেটাল গ্রুপ বলা হয়। কি বলা হয়? সঠিক আনসার অ্যালকালি মেটাল গ্রুপ। এর রিঅ্যাকশন তীব্রতা মানে লাস্টের কক্ষে একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে, ফ্রি। এর তীব্র মানে কি, এটা রিঅ্যাকশন, এর বিক্রিয়া করার ক্ষমতা খুব
মানে অতি রিঅ্যাক্টিভ মৌল এগুলোকে বলা হয়। ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 22, which of the following statements about speed of sound in different media at 25 Celsius is true false? তাহলে কি হবে? In cold air the speed of sound is 1531 meter per second. In cold air the speed of sound is 346 kilometer per second. তাহলে এটা কোনটা হবে? only B is correct না only A is correct? neither A nor B is correct, A and B both are correct. দেখো এখানে কি হবে, দেখো এখানে শুধুমাত্র A কারেক্ট হবে। দেখো কেন কি এখানে A কারেক্ট হবে, কেন কি অনলি A ইজ কারেক্ট, বি নাম্বার অপশন উত্তর হবে। ঠিক আছে, তার কারণ দেখো এই কোল্ড এয়ারে 1531 মিটার পার সেকেন্ড এটা সঠিক। এবার দেখো এখানে আছে কিলোমিটার, এই কিলোমিটার দেখেই সবাই ভুল করে দেবে, তাহলে এটা কি আছে? কিলোমিটার আছে, তাহলে এটা মিটার হবে। তাহলে কি হবে? এখানে দেখো কোল্ড এয়ার আসছে 331 মিটার পার সেকেন্ড, কত? 331 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 331 মিটার পার সেকেন্ড হচ্ছে কোল্ড এয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে নর্মাল বা রুম টেম্পারেচার, কি নর্মাল বা রুম টেম্পারেচারে এটা। ঠিক আছে, আর 346 কিলোমিটার পার সেকেন্ড এটা ভুল আছে। ঠিক আছে, তাহলে কোনটা হবে উত্তর? অপশন বি। নেক্সট কোশ্চেন 23, ড্যাশ ইজ এ ডাইকট প্ল্যান্ট। ডাইকট প্ল্যান্ট মানে আছে কি? ডাইকট প্ল্যান্ট মানে হচ্ছে দ্বিবীজপত্রী। তো দেখো এখানে প্যাপিওপেডিলাম, দেওদর মানে দেবদারু, সাইকাস, সুইট পটেটো ভাইন। তাহলে এর সঠিক আনসার হবে হচ্ছে কোনটা? সুইট পটেটো ভাইন, এটা হচ্ছে দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী। ঠিক আছে, ডাইকট মানে হচ্ছে দ্বিবীজপত্রী। আচ্ছা নেক্সট কোশ্চেন, কি an electric current 0.75 A flows into the filament of an electric bulb for 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড ধরে যদি জ্বলে তাহলে 6 মিনিটস। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ ফ্লোয়িং থ্রু দ্য কারেন্ট। তাহলে কতটুক ইলেকট্রিক প্রবাহিত হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা করতে পারি, অঙ্কটা করে নি, দেখি কত উত্তর আসে। দেখো আই আমরা জানি কি আই সমান কিউ বাই টি। তাহলে কি বিদ্যুৎ প্রবাহ সমান কি? চার্জ বাই সময়, তাই তো? তাহলে কি আবেশ বাই সময়। দেখো কিউ কুলম, তাহলে কি হবে? আই সমান কি? আই সমান কি? কিউ বাই টি। তাহলে দেখো আই হচ্ছে কি? তড়িৎ প্রবাহ বের করতে বলেছে। কিউ হচ্ছে চার্জ, তাহলে কত? বা আবেশ কত? এটা কত হবে? কয় সেকেন্ড? 6 সেকেন্ড। টি সমান কত? 6 সেকেন্ড। 6 সেকেন্ডে যদি আমি কি করি, তাহলে না 6 মিনিট ছিল, 6 মিনিটকে আমি সেকেন্ড করলাম 60 দিয়ে, তাহলে কত হলো? 306 ইন্টু 60। ঠিক আছে, 360 সেকেন্ড, তাহলে কত হবে? 360। এবার মান পাতিয়ে দাও। চার্জ কত? 0.75 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে আই সমান কত? আই সমান কত আছে? 0.75 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার তুমি করো, কি করবে? কি বের করতে বলেছে তোমাকে? চার্জ বের করতে বলেছে, তাহলে কিউ বের করতে বলেছে। তাহলে কিউ সমান কি হবে? টি ইন্টু আই, বজ্রগুণ হয়ে যাবে, এটার সাথে এটা বজ্রগুণ, তাহলে কিউ সমান কি? টি ইন্টু আই। গুণ করে দাও, তাহলে গুণ করে দাও, আমি একটু কেটে দিই, গুণ করে দাও। কিউ সমান কি? কিউ সমান টি ইন্টু আই। তাহলে করো, টি কত? 360 গুণা, আর চার্জ ইলেকট্রিক কারেন্ট কত দেওয়া আছে? 0.75। ঠিক আছে, গুণ করলে কত হবে? 270। কত হবে? 270। ঠিক আছে, 270 কুলম্ব হবে। তাহলে চার্জের একক কি? কুলম্ব। তাহলে কি হবে? 270 সিতে কুলম্ব। তাহলে উত্তর হবে কত? অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে।
নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স? বলের এসআই একক কি? বলের এসআই একক নিউটন, ডাইন, ওয়াট, কুলম্ব। দেখো এখানে সঠিক আনসার হবে হচ্ছে নিউটন। নিউটন হচ্ছে এসআই একক। আর সিজিএস, এসআই পদ্ধতিতে নিউটন, আর সিজিএস এ কি? সিজিএস এ ডাইন। ঠিক আছে, ডাইন। আচ্ছা, ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক, পাওয়ার। তাহলে পাওয়ার, ক্ষমতা, পাওয়ার বা ক্ষমতা। কুলম্ব কিসের একক? কুলম্ব হচ্ছে তড়িৎ, চার্জ, তাই তো, কুলম্ব। ঠিক আছে, রোধের একক কি হবে? কুলম্ব রোধের এককও হয়। কুলম্ব হচ্ছে রোধ, রোধের একক ওম। তো রোধের একক হচ্ছে ওম, সরি। আর কুলম্ব হচ্ছে তড়িৎ চার্জ। ঠিক আছে, হচ্ছে কুলম্ব। ঠিক আছে, এই যে এর আগের যে অঙ্কটা আমরা করলাম। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভিডিওটি ভালো লাগলে, ক্লাসটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। ঠিক আছে, পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।